যে যেখান থেকে আজকের এই গুড়ি খাওয়া ভিডিওটি দেখছেন সকলকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা হয়তো বুঝতেই পেরেছেন কোন প্রসঙ্গে কথা হবে। আজকে কথা হবে এই গিয়াসউদ্দিন তাহিরিকে নিয়ে। তিনি একটা মাহফিলে গিয়ে আহলে সুন্নাত আল জামাতের বহির্ভূত তিনি কিছু কথা বলেছেন, যেই কথাগুলি বলার সঙ্গে সঙ্গে মানুষ সেটা সহ্য করতে পারে নাই। আর যখন সহ্য করতে না পেরেছে তখনই তার উপরে পাকড়াও হয়ে তাকে গণপিটনি গণধোলাই দেওয়া শুরু করেছে। প্রিয় দর্শক, আপনারা ভিডিও দেখে এতক্ষণ সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন আল্লাহ প্রত্যেকটা মানুষকে দুনিয়ার উপরেই কিছু না কিছু নিদর্শন দেখিয়ে যায়। আজকে আপনি যে কথাগুলি মানুষের মধ্যে গেয়ে গেয়ে গেছেন, যে কথাগুলি বলে বেরিয়েছেন, এ কথাগুলি আদৌ আপনার বলা ঠিক হয় নাই। গিয়াসউদ্দিন তাহিরি আপনি শায়েখ আহমদুল্লাহকে নিয়ে যেই বোবা শয়তান, এমন শয়তানের শয়তান, বোবা শয়তান, তাকে মিথ্যাবাদী বিভিন্ন তাকে আইটেমের যে ভৎসনা দিয়ে কথা বলেছেন, আজকে দেখেন মানুষ আপনার উপরে পাকড়াও হয়েছে। আপনি একজন আলেম মানুষ, আপনি ভালো থাকেন, ভালো পরিবেশে যান, ভালো কথা বলেন, এটা আমরা সবাই চাই, সবাই জানি। আপনাকে আমরা ভালোবাসি, আপনি আমাদের দিনই ভাই। কিন্তু আপনি এরকমভাবে যেই আচার বিধি, আপনি যেরকম আচরণ করছেন মানুষের সামনে, দেখুন দুনিয়ার উপরেই তার কিছু না কিছু প্রায়শ্চিত্ত হয়ে যাচ্ছে। আজকে দর্শক আপনার উপরে চড়াও হবে কেন, খেপা হবে কেন? কারণ আপনি একজন বড় মাপের একজন আলেম। আপনি হন মাজার পূজারী আলেম অথবা আপনি সুন্নি আলেম, যেটাই হন না কেন, আপনি তো আমাদের দিনই ভাই। আপনার উপরে জনগণ, পাবলিকা তো খেপা হবে কেন? কারণ আপনি যে কথাগুলি বলেছেন, এ কথাগুলি ব্যালেন্স দেখে বলতে পারেন নাই। এই কথাগুলির আপনার কোনো ব্যালেন্স নাই, যার কারণে আজকে দর্শক আপনার উপরে অত্যন্ত চড়াও হয়েছে। প্রিয় ভাই, আপনাকে বলছি এখনও সময় আছে, ভালো হয়ে যান। এখনও সময় আছে, আপনি সত্য এবং হকের পথে ফিরে আসুন। এই মাজার, বিভিন্ন শান, গান, দুলি, তবলা, এগুলি থেকে ফিরে আসুন ভাই। এগুলি থেকে ফিরে আসলে আল্লাহ পাক খুশি হবেন। আপনার মান, শান, শওকত আরও আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। আজকে এই ভিডিও ফুটেজ দেখে খুবই খারাপ লেগেছে। আপনি একজন আলেম মানুষ, আর আপনার উপরে যদি মানুষ এরকম খ্যাপা হয়, তাহলে বলুন যে আপনার অবস্থান আজ কোথায়, কোন জায়গায় আপনার অবস্থান? প্রিয় দর্শক, আজকে এর চেয়ে বেশি কিছু বলবো না। আল্লাহ পাক আমাদের এই ভাইটাকে দ্বীনের পথে এবং হকের পথে আসার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।